দীর্ঘ ৫৩ বছরের টানাপোড়ার সম্পর্ককে পেছনে ফেলে বাংলাদেশ ও পাকিস্তান এমন এক নতুন অধ্যায়ের দিকে এগোচ্ছে যা দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। দুই দেশের সামরিক ও কৌশলগত সম্পর্কের ইতিহাসে এটি হতে পারে এক গুরুত্বপূর্ণ মাইলফলক। দীর্ঘ ২ দশকের নীরবতা ভেঙে ঢাকার আকাশে উঠতে যাচ্ছে বিশেষ এক বিমান। ২০ বছরেরও বেশি সময় পর পাকিস্তানের কোনো শীর্ষ রাষ্ট্রীয় নেতৃত্বের বাংলাদেশ সফর শুধু আনুষ্ঠানিকতা নয়, এটি কি তবে এক নতুন শক্তিশালী বলয় গঠনের স্পষ্ট বার্তা? গত এক দশকের কূটনৈতিক বাস্তবতায় বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক ছিল অনেকটাই শীতল ও সংবেদনশীল, কিন্তু সাম্প্রতিক ঘটনা প্রবাহ বলছে সেই সমীকরণ দ্রুত বদলে যাচ্ছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর শেষ হওয়ার পরপরই ৩ দিনের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সফরে ঢাকায় আসছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। দীর্ঘ সময় পর পাকিস্তানের রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের একসাথে বাংলাদেশ সফরকে কেবল কূটনৈতিক সৌজন্য হিসেবে নয়, বরং এক নতুন কৌশলগত জোটের সূচনা হিসেবেও দেখা হচ্ছে। তবে সবচেয়ে বড় চমক অপেক্ষা করছে প্রতিরক্ষা খাতে। বিভিন্ন সূত্র বলছে এই সফরের মূল লক্ষ্য একটি ব্যাপক প্রতিরক্ষা চুক্তি। এর মাধ্যমে শুধু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নয়, বরং সামরিক সক্ষমতায়ও বাংলাদেশ নতুন স্তরে পৌঁছানোর পরিকল্পনা করছে। আলোচনায় রয়েছে বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরির আধুনিকীকরণে পাকিস্তানের সহায়তা। আরও আলোচিত বিষয় হল বাংলাদেশে অত্যাধুনিক ড্রোন ও মিসাইল প্রযুক্তি উৎপাদনের জন্য প্রযুক্তিগত সহযোগিতার সম্ভাবনা। সামরিক খাতে স্বনির্ভরতা অর্জনে পাকিস্তানের অভিজ্ঞতাকে কাজে লাগানো বাংলাদেশের জন্য বড় সুযোগ হয়ে উঠতে পারে। এই কৌশলগত পরিবর্তনের পাশাপাশি বাংলাদেশ অভ্যন্তরীণ ক্ষেত্রেও নিয়েছে এক ঐতিহাসিক সিদ্ধান্ত। বহু বছর ধরে ভারতের আপত্তির কারণে ঝুলে থাকা পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়নের চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার। বিশেষজ্ঞদের মতে এই প্রকল্প শুধু একটি অবকাঠামো নয়, বরং দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের পরিবেশ, কৃষি ও জলসম্পদ রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ফারাক্কার প্রভাব মোকাবেলায় এটিকে বাংলাদেশের জন্য এক বড় কৌশলগত প্রতিরক্ষা হিসেবেও দেখা হচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সরকার স্পষ্টভাবে জানিয়েছে এটি বাংলাদেশের অভ্যন্তরীণ ও জীবন মরণের প্রশ্ন, তাই এ বিষয়ে অন্য কোনো দেশের অনুমতির প্রয়োজন নেই। এই অবস্থানকে অনেকেই বাংলাদেশের সার্বভৌম সিদ্ধান্ত গ্রহণের এক শক্ত বার্তা হিসেবে দেখছেন। একদিকে বেইজিং ইসলামাবাদ ঢাকা সমীকরণের নতুন আলোচনা, অন্যদিকে পানি সম্পদ ও জাতীয় স্বার্থে আপোষহীন অবস্থান, সব মিলিয়ে বাংলাদেশ যেন এক নতুন কৌশলগত বাস্তবতার দিকে এগিয়ে যাচ্ছে। প্রশ্ন এখন একটাই, দক্ষিণ এশিয়ায় কি তবে নতুন শক্তির ভারসাম্য তৈরি হচ্ছে? সময়ই হয়তো তার উত্তর দেবে। তবে এটুকু স্পষ্ট, বাংলাদেশ এখন নিজের জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী, কৌশলী এবং দৃঢ় অবস্থানে দাঁড়িয়ে আছে।